আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয় ঢাকা ৬ সংসদীয় আসন। ঢাকা ৬ সংসদীয় আসনটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত, যার অন্তর্ভুক্ত থানাগুলো হচ্ছে সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, কোতোয়ালী আংশিক, পূর্বে গেন্ডারিয়া, পশ্চিমে সিদ্দিক বাজার, উত্তরে ফুলবাড়িয়া, দক্ষিণে নাজিরা বাজার। এই আসনে সাধারণ মানুষের মধ্যে ব্যবসা, আবাসিক জনসংখ্যা, মালি, ছাত্র, শ্রমজীবীর সমন্বয়ে একটি বৈচিত্র্যময় ভোটার শ্রেণী রয়েছে। এখানে রাজনীতি, জাতীয় ইস্যু, স্থানীয় উন্নয়ন ও অবকাঠামো ইস্যুতে সক্রিয়। বিএনপি জোটের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশাক হোসেন। ইশাক হোসেন ৫ই এপ্রিল ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য। তিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র। তিনি ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ২০২০ সালের নির্বাচনের ভিত্তিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেন। তার শৈশব ও কৈশোর রাজধানী ঢাকা শহরে কেটেছে। তিনি ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল সম্পূর্ণ করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারে ভর্তি হন। সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে পড়াশোনা শেষ করে তিনি কিছু সময় যুক্তরাজ্য থেকে বিভিন্ন স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক। তার পিতা সাদেক হোসেন খোকা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ও ঢাকার মেয়র। তিনি তার পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইশাক হোসেন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রাথমিক ফলে তিনি ২,৩৬,০০০ ভোট পান, আর আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস ৪,২৪,০০০ ভোট পেয়ে বিজয়ী হয়। বিএনপি এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে এবং ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলে। ৩ মার্চ ২০২০ সালে ইশাক হোসেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে নির্বাচনী ফল বাতিল এবং নিজেকে প্রকৃত বিজয়ী ঘোষণার আবেদন জানিয়ে মামলা দায়ের করেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন এবং শেখ ফজলে নূর তাপস সহ ৮ জনকে বিবাদী করা হয়। ২৭ মার্চ ২০২৫ সালে ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম রায় প্রদান করেন। রায়ে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদে বিজয়ী বাতিল করা হয় এবং ইশাক হোসেনকে প্রকৃত বিজয়ী ও বৈধ মেয়র হিসাবে ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আদালতে ইশাক হোসেন উপস্থিত ছিলেন। এই রায়ের ফলে প্রায় ৫ বছর পর নির্বাচনের ফলাফল পরিবর্তিত হয়। এরপর ২৮ এপ্রিল ২০২৫ সালে তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। হলফনামায় তার আয়ের উৎস হিসেবে উল্লেখ করেছেন বাড়ি ভাড়া ও অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া, শেয়ার, চাকরি ও অন্যান্য। তার মোট স্থাবর সম্পত্তি ১,৬২,৩১,১২৫ টাকা এবং অস্থাবর সম্পত্তি ৬,১৪,৭৬,৯৬৫ টাকা। জামাত জোটের প্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি ১৯৮১ সালের ২৮ ফেব্রুয়ারিতে যশোর জেলার ভদ্রভাঙ্গা উপজেলার বাঘারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল গফুর বিশ্বাস ও মাতার নাম মিসেস নবীরুন্নেসা, স্ত্রী
রশিদা। তিনি বর্তমানে সতীশ সরকার রোড, গেন্ডারিয়াতে বসবাস করতেছেন। তিনি একজন ডক্টরেট ডিগ্রিধারী শিক্ষিত ব্যক্তি। তার শিক্ষা জীবনের মূল ফোকাস ছিল শিক্ষা, গবেষণা, নৈতিক ও সামাজিক উন্নয়ন। কর্মজীবনের শুরুতেই তিনি শিক্ষকতা পেশায় যোগদান করেন। বর্তমানে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটিতে কর্মরত আছেন। পেশাগতভাবে তিনি শিক্ষাবিদ ও গবেষক। শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে তার। বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস এ শূরা সদস্য। বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছেন। তিনি বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা ৬ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি দীর্ঘদিন জামাতের নেতৃত্ব দিচ্ছেন। হলফনামায় তার আয়ের উৎস হিসাবে উল্লেখ করেছেন শিক্ষকতা। তার বছরে আয় ৭,১৮,৫২৫ টাকা। ঢাকা ৬ আসনে এবারের নির্বাচন শুধু ব্যক্তি নয়, বরং দুই ভিন্ন চিন্তাধারা ও অভিজ্ঞতার মধ্যকার একটি লড়াই। একদিকে নগর উন্নয়ন ও আধুনিক ব্যবস্থাপনা, অন্যদিকে আদর্শ ও নৈতিক রাজনীতির দাবি।